সুপ্রভাত বন্ধুরা, নতুন দিন নতুন সকাল আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউসওয়াইফ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটি নতুন ব্লগ শুরু করছি। তো আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর সকাল এখন বাজে ওই 8:30 মতো। বর সকালবেলা দোকানে গেছে, সকালে কাজকর্ম যা যা থাকে সব কিছু আমার হয়ে গেছে। তো এখন কি করি দেখি, রান্না রেডি করতে হবে। পাপার আজকে থেকে স্কুল আবার শুরু, নতুন ক্লাস, আজকে প্রথম দিন যাবে, 2 উঠলো। তো চলো বন্ধুরা দেখতে থাকো সারাদিন, আশা করছি তোমাদের ভালো লাগবে। বর সকাল সকাল বাজারে গেছিলো, তো বাজার থেকে যে বেগুন আলু আর ধনেপাতা, একটা ফুলকপি আছে, আর এই যে এখানে মাছ আছে। এই যে মাছটা কোনো ঢালিনি, ঢালবো গামলায়। তো রুই মাছ আছে। আর এই যে পাপা আর আমি মিষ্টি খেয়েছি, কালকে একটু পিকনিক মতো করেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সে কালকের মিষ্টি ছিল, তো সেটাই পাপা আর আমি সকালবেলা মুড়ি দিয়ে খেয়েছি। এখন রান্না করব। এই যে ফুল উঠিয়ে রেখেছি, একদম অল্প ফুল হয় এখন। এই যে কয়েকটা জবা ফুল, এগুলো দিয়ে পুজো দেব। রান্না করে নিই। সকালবেলা ঘর মুছেছি, অনেকগুলো বাসন ছিল, বাসন ধোয়া, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, সমস্ত কিছু করা কমপ্লিট। আর এখানে এই যে কালকের একটু তরকারি আছে, এই যে চিকেন, মানে একটু চিকেন আছে, চিকেন দিয়ে কালকে পিকনিক খাওয়া হয়েছে। আর এখানে আছে দুটো রুটি, রাতের রুটি। আর এই যেখানে একটু দই আছে, আর এই যে লেবু আছে একটু। তো এই যে ওভেনও সুন্দরভাবে পরিষ্কার করেছি সকালবেলা। রাত্রে যেহেতু মাংস রান্না করেছিলাম, রাত্রে পরিষ্কার করা হয়নি, সকালবেলা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করব। আর পাপা ওই যে সকালবেলা উঠেছে, তখন পাপা উঠেছে 7টার দিকে, আর আমি আর আমার বর উঠেছি হচ্ছে 6টার দিকে। তো এই যে পাপা উঠে ব্রাশ করে তারপরে হচ্ছে পড়াশোনা করেছি একটু, তারপরে তো দুজনে খেলাম মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে। এখন এই যে একটু টিভি দেখছে। এখন যে 8:30 মতো বাজে, তো আমি একটু ভাত বসিয়ে দিই, আলু সেদ্ধ দিয়ে পাপাকে খাইয়ে স্কুলে রেডি করে দেব। চলো পরে আসছি আবার। তো বন্ধুরা সবজি কেটে নিয়েছি, যে আলু আর ফুলকপি ভাপিয়ে নেব, এর জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে যে মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি, একটু লঙ্কার গুঁড়া দিয়েছি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, পাপা খেয়ে স্কুলে যাবে। আলু সিদ্ধ দিয়েছি, তো হোক। আজকে সকাল সকাল খুব সুন্দর রোদ্র উঠেছে, খুব ভালো লাগছে, কাজ করেও ভালো লাগে একটু রোদ্র উঠলে। আর বেশি ঠান্ডা থাকলে তো কাজ করতে ইচ্ছে করে না, একদম ঠান্ডা লাগে। তো বেশ ভালো লাগছে আজকে। আর উঠোনে রোদ থাকলেও ওই যে গাছ আছে এদিকে, এই জন্য ওই যে ছায়া পড়ে, কাপড় শুকা দিলে শুকায় না, তো কাপড় ওইদিকে দিই, বাইরে দিয়ে আসতে হয়, যেখানে রোদ আছে ওখানে দিই। এই যে মাছ ভাজি, আলু সেদ্ধ মাখবো লঙ্কা দিয়ে, এই যে নুন তেল দিয়ে ভাতটাকে ভালোভাবে মেখে, তো সুন্দর করে পাপাকে খাইয়ে দিই রেডি করে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে মাছের ঝোল করব।
রান্না বান্না ঘর মোছা সব কমপ্লিট। যে ঘর এখনো শুকায়নি ভালোভাবে। আর এখানে যে ভাত আমি খেয়েছি সকালবেলা, এই যে তরকারি। তো আর এখানে যে ছানা করে রাখলাম। তো অনেকগুলো জামা কাপড় কেচেছি, চলো তোমাদের একটু দেখাই। এই যে এখানে আছে এতগুলো, এই যে এদিকেও আছে বরের, যে পাপার আমার তিনজনেরই। এই যে এদিকে আছে মোজা, জুতা আছে বরের, পাপার জুতা আছে। তো এগুলো পুজো দেওয়া কমপ্লিট। এই যে কেমন লাগছে কমেন্টে জানিও। তো পাপা তো 2:30টার দিকে স্কুল থেকে চলে এসছে। তারপরে পাপাকে চেঞ্জ করিয়ে ভাত খাইয়ে দিয়েছি, তারপরে আমরা খেয়েছি। তো খাওয়া দাওয়া করার পর বর চলে গেছে দোকানে, আর আমি কিছু এখন কাজকর্ম আছে সেগুলোই করব। তো সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা। আর ব্লগের কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এই যে আমার দুধ জাল করা হয়ে যাচ্ছে। এরপরে ঠাকুর ঘরে কিছু কাজ আছে। জামা কাপড় তো অনেকগুলো আজকে ধুয়ে দিয়েছি, সেগুলো উঠাবো। এই যে জামা কাপড় একটাও ভালোভাবে শুকায়নি, কিছু কিছু শুকিয়েছে, বেশিরভাগই ভেজা আছে, সেগুলো কালকে আবার দেবো। আর দুদিন থেকে যেহেতু রোদ উঠছে ভালোই, তো জামা কাপড় 2 দিনেও ভালোভাবে শুকিয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। আর এই যে মোজা আমার, পাপার, তারপরে হচ্ছে হাজব্যান্ডের, তো 3জনেরই মোজা আছে এখানে। হাতের মোজা আছে পাপার, আর পায়ের মোজা সবগুলো ধুয়ে দিয়েছিলাম। এগুলো সব শুকিয়ে গেছে, মোজাগুলো রোদ্রে দিয়েছিলাম। গেটের ওদিকে একটু ভালো রোদ পড়ে, সেখানে দিয়েছিলাম মোজাগুলো, তো মোজাগুলো ভালোভাবে শুকিয়ে গেছে। আর এই কাপড়গুলো কালকে আবার দেব। তারপরে যে ঘর ঝাড় দিচ্ছি, ঘরটা সম্পূর্ণ ঘর খুব ভালোভাবে সুন্দরভাবে ঝাড় দিয়ে নেব এখন। তো বন্ধুরা এরপরে চলে এসেছি আমি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে কিছু কাজ আছে, সেগুলো করব। আজকে সেলাই নেই, সেজন্য যাইনি সেলাইয়ে। তো যে বিকেলবেলা কাজগুলো করতে পারছি, না হলে তো 2টোর দিকে চলে যাই। এই বিকেলে কাজগুলো আমাকে স্কিপ করতে হয়। তো সন্ধেবেলায় এসে ঠাকুর ঘরের কাজটুকু শুধু করে সন্ধে দিই, তাছাড়া তো উপায় নিয়ে আস্তে আস্তে সন্ধে হয়ে যায়, উঠান ঝাড় দিতে পারি না। তো আজকে যেহেতু সেলাই নেই, তো আজকে সমস্ত কাজ সুন্দরভাবে তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে সন্ধে দেওয়া সব কিছু রেডি করে নিয়েছি। আসলে আমি বিকেলবেলায় রেডি করে রেখে দিই, তাহলে সন্ধে দিতে সুবিধা হয়। যখন সন্ধে হয় তখন হাত পা ধুয়ে সন্ধেটা দিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তারপরে সুন্দর করে উঠান ঝাড় দিয়ে নিয়েছি। একদম ক্লিন হয়ে গেছে। আর আজকে একটু তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নিয়েছি। এখন ওই 4টা মতো বাজে। আজকে ঠান্ডা একদমই নেই, বেশ সুন্দর ওয়েদার। গাঁদা ফুল গাছগুলোতে যখন অনেক ফুল হয়েছিল, তখন কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছিল গাছগুলো, কিন্তু এখন ফুল অনেকটাই কমে গেছে। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে রাত্রি 8টা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বর চলে এসছে বাড়িতে দোকান থেকে। তো পাপা খেয়েছে দুধ দিয়ে কলা দিয়ে ভাত, আমরা খেয়েছি সকালের মাছের ঝোল ছিল, তো ভাতও ছিল, সেগুলোই। আর এই যে পাপা, পাপা বাই বাই করো, বাই বাই, গুড নাইট বলো, গুড নাইট। এই যে বর,
তো গুড নাইট বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগের সাথে। তো আজকের মতো এই পর্যন্তই। আর ব্লগ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমাকে সাপোর্ট করো।